ভারত গ্যাস পেট্রোলিয়াম ও মারুতি সুজুকি পাওয়ার কার ওয়ার্ল্ডের পক্ষ থেকে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কোচবিহার এমজেএন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিনের এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। জমজমাট এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রসঙ্গত, বর্তমান সময়ে সিএনজির দিকে এগোচ্ছে যানবাহন। পরিবেশ সচেতনতার বার্তা, দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন স্কুলের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই সাথে এই ফুটবল টুর্নামেন্টে শিক্ষকদের নিয়ে মূলত দূষণমুক্ত পরিবেশ গড়বার লক্ষ্যকে সামনে এগিয়ে দিতে এই টুর্নামেন্ট সমাজের মধ্যে দূষণমুক্ত যানবাহনের ব্যবহার এবং দূষণ থেকে বিরত থাকার জন্য ভারত গ্যাস পেট্রোলিয়াম এবং মারুতি সুজুকি পাওয়ার কার ওয়ার্ল্ডের যৌথ এই প্রয়াস বলেই জানা গেছে। আজকে কোথায় কি হচ্ছে? আচ্ছা, নমস্কার। আমরা পোদ্দার কার ওয়ার্ল্ড, আমাদের সাথে আছে বিপিসিএল সিএনজি গ্যাস। তো আমরা বেসিক্যালি গতকালকে এবং আজকে একটি ফুটবল টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো সেখানে 16টি স্কুল পার্টিসিপেট করছে। তো সেই খেলাটাই চলছে। আমাদের মেনলি যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য, যে এনভায়রনমেন্ট পলিউশন কম করার জন্য, যে সিএনজিতে আমাদের যে কার্বন আছে, যে আমাদের কার্বন যে ছড়াচ্ছে সেখান থেকে সিএনজিতে কনভার্ট করার জন্য, যে সিএনজি যদি নিচ্ছে কাস্টমাররা চেঞ্জ করছে বা যারাই আছে, বিকজ টিচারদেরকে বলার কারণ টিচাররা সমাজকে সবার আগে তারা শুরু করে। দ্যাটস ওয়াই টিচারদেরকে যে স্টার্ট করা, যে আপনারা যদি ইনিশিয়েটিভ নিয়ে মানে বেসিক্যালি পেট্রোল বা ডিজেল থেকে সিএনজিতে কনভার্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে পলিউশনের জন্য থেকে অনেকটা বাঁচা যাবে এবং আমরাও অনেকটা প্রকৃতিকে রক্ষা করতে পারবো। তো বেসিক্যালি আমাদের এটা মোস্ট এজেন্ডা ছিল, তার জন্য আমরা এই ফুটবল টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করেছি। কতগুলো স্কুল এখানে পার্টিসিপেট এখানে 16টা স্কুল পার্টিসিপেট করেছে। তার মধ্যে খেলা চলছে, এখন কোয়ার্টার ফাইনালে লাস্ট ম্যাচ চলছে এটা, এরপর সেমিফাইনাল, দেন ফাইনাল।